ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল ভ্যালু অফ টেস্ট। আজকে আমার রেসিপি ক্যারেট রাইস। এটা সাউথ ইন্ডিয়ার একটা ফেমাস ডিশ, আর এটা টিফিন প্যাকের জন্যও খুব ভালো। রেসিপি শুরু করার আগে রাইট সাইডে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্লিজ ক্লিক করুন, আর বেল আইকনে প্রেস করলে আমার ভিডিওর সমস্ত আপডেট সাথে সাথে আপনি পেয়ে যাবেন। প্যান গরম হয়ে গেলে 3 টেবিল স্পুন ঘি অ্যাড করছি। আপনারা ঘিয়ের বদলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। ঘি গরম হয়ে গেছে, এর মধ্যে ছোট দুটো তেজপাতা, দুটো ছোট সাইজের দারচিনি, দুটো থেতো করা এলাচ আর 4-5টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন কালো সর্ষে বা এর বদলে রাইও দেওয়া যেতে পারে। এই সব মশলাগুলো অয়েলে লো ফ্লেমে 2 মিনিট ধরে ফ্রাই করছি। এবার এর মধ্যে কিছু কারি পাতা, 2 টেবিল স্পুন চপড গার্লিক, দুটো বড় চপড অনিয়ন আর 1 কাপ গ্রেট করা ক্যারট দিয়ে দিচ্ছি। ক্যারট হেলথের জন্য খুবই উপকারী হচ্ছে। আই, স্কিন আর হেয়ারের জন্য গুড নিউট্রিয়েন্টস, আর সেই সাথে ওয়েট লসের জন্য খুব হেল্পফুল হচ্ছে। ভালো করে মিক্স আপ করে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করছি। আপনারা চাইলে গ্যাস হাই ফ্লেমে রেখেও ফ্রাই করতে পারেন, কিন্তু তাতে বারবার একটু আপ অ্যান্ড ডাউন করে দেবেন। আমি প্যানের লিডটা দিয়ে দিয়েছিলাম, তাতে ময়েশ্চার ভালো বজায় থাকে আর ভেজিটেবলগুলো বেশ সফট হয়ে যায়। ভেজিটেবলস অনেকটাই ফ্রাই হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 3 টেবিল স্পুন কাজু অ্যাড করছি। আবার ভালো করে মিক্স আপ করে কাজুগুলো গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ফ্রাই করব। কাজুগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 কাপ রাইস, এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিলি পাউডার, 1 টেবিল স্পুন ধনে পাউডার, 1 টিস্পুন গরম মশলা পাউডার আর সল্ট আন্দাজ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। রাইসটা আমি ভালো করে ধুয়ে তারপরে 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই জলটা ছেঁকে সেই রাইসটা এর মধ্যে অ্যাড করেছি। যেহেতু এটা ক্যারেট রাইস, তাই জন্য যতটা রাইস থাকবে তার অর্ধেক কোয়ান্টিটি ক্যারেট মানে গ্রেট করা ক্যারেট নিতে হবে। হাই ফ্লেমে 5 মিনিট ধরে রাইসটাকে ফ্রাই করছি, যতক্ষণ না এটা গোল্ডেন কালারের হয়ে যায়। আপনারা বাড়িতে রেগুলার যে রাইস ব্যবহার করে থাকেন সেটা বা বাসমতি রাইস, গোবিন্দভোগ রাইস, যে কোনো রাইস দিয়েই বানাতে পারেন। আর এই রেসিপিটা বাচ্চাদের টিফিন প্যাকের জন্য যেমন হেলদি তেমন টেস্টি। দেখুন রাইসটা প্রায় গোল্ডেন কালারের হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 লিটার জল অ্যাড করছি। প্যানে লিড লাগিয়ে 12 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করছি। আপনারা বাটি, গ্লাস বা কাপ যেটার মাপ অনুযায়ী রাইস নেবেন তার ঠিক ডবল কোয়ান্টিটি জল অ্যাড করবেন। এই মাপটা প্রেসার কুকারের জন্য বলছি। আর যদি আপনারা অন্য কোনো প্যানে বানান বা হাঁড়িতে বা ডেচকিতে, তাহলে আরও 1/5 ওয়াটার অ্যাড করবেন। যেমন আমি 1 লিটার নিয়েছি জল, সেখানে আমি নেব 1 লিটার 200 ml। ঢাকা খুলে উপর নিচে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নাহলে নিচের রাইসটা বেশি স্টিম হয়ে যাবে। এবার আমাদের ক্যারেট রাইস একদম রেডি। আপনাদের যদি এই রেসিপি পছন্দ হয়ে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। থ্যাংক ইউ।